তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকেও রয়েছে, সেই রকমই সম্ভাবনা রয়েছে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা। তো বন্ধুরা যদি আমরা একটু দেখে নিই, দেখুন আমরা পশ্চিমবঙ্গের যদি একেবারে দক্ষিণবঙ্গের দিকে চলে যাই, সেখানে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলছে। এবারে যদি বৃষ্টিপাত না হয়ে থাকে, এই মুহূর্তে ঘড়িয়ে ধরুন 8টা বাজে, 8:30 বাজে, তো আপনি ধরে চলতে পারেন 3 ঘন্টা পরে, অর্থাৎ 8:30 থেকে 9:30, 10:30, 11:30, ম্যাক্সিমাম হলে 12:30, ঠিক আছে, 12:30টার দিক করে কিন্তু বৃষ্টি আসতে পারে বেশ কয়েকটা জায়গাতে। এবং যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আপনার খানাকুলের দিকে, আমতার দিক থেকে, ঘাটালের দিক থেকে, এছাড়াও কিন্তু আরামবাগের দিক থেকে বৃষ্টিপাত আসতে পারে। তো কেশপুরের দিক থেকে রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু কলকাতা, নিউ টাউন, বারুইপুর, এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ব্যারাকপুরের দিক থেকে যদি দেখি আমরা, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি চন্দননগরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু বর্ধমান জুড়ে, গোটা বর্ধমান, ঘুষকরা, এই সমস্ত এলাকা জুড়ে, বোলপুর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসানসোল, চিত্তরঞ্জনের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোটা বলা যেতে পারে 24 পরগনা, নদিয়া, বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে দেখাই, সেখানেও কিন্তু যশোর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া অন্যান্য দিকে যদি তাকাই, আমরা উত্তরের দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকার দিকেও রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকার দিকে। আলিপুরদুয়ারের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও বাংলাদেশে যদি আমরা পঞ্চগড়ের দিকে তাকাই, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি বললাম যেটা এখন এই মুহূর্তে ঘড়িতে ধরুন 8:30 বাজে, তো আপনি ধরে চলতে পারেন যে 11:30 থেকে 12:30টার মধ্যে এই বৃষ্টিপাতটা শুরু হয়ে যেতে পারে, বা তার আগেও হতে পারে। তো ওভারঅল 3-4 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভাবনা থাকে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আমরা বৃষ্টিপাতটা দেখলাম যেটা প্রায় 10টা বা 11টা পর্যন্ত দেখাচ্ছে এখানেতে। তো আপনিও ধরে চলতে পারেন যে মোটামুটি ভাবে 1টা-2টো পর্যন্ত বৃষ্টিপাতটা কিন্তু চলবে। তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা কেটে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা 3টের দিক করে যখন দেখছি, তখন কিন্তু আর অতটা বৃষ্টিপাত পাচ্ছি না। হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। খুলনা, বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তো সন্ধ্যে 7টা-8টার দিকে পৌঁছালাম, তাতে করে দেখতে দেখা যাচ্ছে ত্রিপুরার দিকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। রাত্রিবেলার দিকে ময়মনসিংহ এবং রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। এবং এছাড়াও কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। ভোরের দিকে বৃষ্টিপাত হবে এবং সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে। পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকেও একই রকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকায়, সেখানেও কিন্তু গোটা রংপুর জুড়ে, গোটা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত এলাকা জুড়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা খুলনা, বরিশালের দিক থেকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, আর কি সম্ভাবনা রয়েছে। সোমবার দিনে যদি তাকাই, গোটা সোমবার দিন কিন্তু সারাদিনই টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা শিলংয়ের দিক থেকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়া কিন্তু আস্তে আস্তে সোমবারে কিন্তু দেখাই যাচ্ছিল যেটা বৃষ্টিপাতের সোমবার থেকে কমতে থাকবে, সেটাই দেখাচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কমে যাবে সোমবারে। সোমবারে কিন্তু অতটা বৃষ্টিপাত আর সেভাবে নেই পশ্চিমবঙ্গের দিক থেকে বা বাংলাদেশের দিক থেকে। হালকা ফুলকা ছিটেফোঁটা গুঁড়ি বৃষ্টিপাত হবে, তবে মেঘলা আকাশ থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে একটু তাকাবো। তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মঙ্গলবার দিনে যখন প্রবেশ করেছি, তাতে করে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিনেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত একটু আধটু রয়েছে। তবে সেটাও কিন্তু গুঁড়ি বৃষ্টিপাত, মারাত্মক আকারে কিন্তু নয়। অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতটা কমতে শুরু করছে, মঙ্গলবার দিনে আরেকটু কমে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। বুধবার দিনটা আমরা একটু দেখে নেবো, একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো এবং দেখে নেবো। আমরা উড়িষ্যার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পেলাম, তো উড়িষ্যার দিকটা অতটা ফোকাস করবো না, তাও পাশাপাশি একটু অঞ্চলগুলো দেখে নেওয়া দরকার, যে কারণে দেখে নেওয়া হচ্ছে। তো আমরা দেখছি যেটা যে বুধবার দিনে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে। বুধবার দিন, বৃহস্পতিবার দিনে যদি দেখি, বৃহস্পতিবার দিনেও কিন্তু অতটা বৃষ্টি পাচ্ছে না, তবে মেঘলা আকাশ কিন্তু এটা থাকবে, সেরকমই মনে হচ্ছে। কারণ হালকা ফুলকা যেটুকু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, তাতে করে মেঘাচ্ছন্ন আকাশ থাকতেই হবে। আমরা যখন শুক্রবার দিন প্রবেশ করছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে শুক্রবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেটের দিক থেকে, বাংলাদেশের। এছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন আলিপুরদুয়ারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। মনে হয় শুক্রবার থেকে বৃষ্টিপাতটা বাড়বে। তো দেখা যাক, আর একটু এগিয়ে যাবো। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পেলাম না। শনিবার দিনেও আমরা দেখলাম যেটা গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে। আমরা আর একটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে তাকাবো।
তো ওভারঅল কিন্তু শনিবার পর রবিবার দিনে প্রবেশ করলাম। রবিবার দিনেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে রবিবার দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা হবে। সেটা বাংলাদেশ জুড়েই সম্ভাবনা রয়েছে, গোটা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এই সমস্ত এলাকা জুড়ে। পাশাপাশি এদিকে আসামের, যদি আমরা আসামের গোয়ালপাড়ার দিকে তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম, আমরা 20 তারিখে প্রবেশ করলাম, অর্থাৎ 20 তারিখ সোমবার। তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যেটা আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের রাজশাহীর দিকে, মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনেও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি, অর্থাৎ বৃষ্টিপাতটা কয়েকটা দিনের জন্য কমবে সত্যি কথা, কিন্তু মেঘলা আকাশ থাকবে, অর্থাৎ গরম যে পড়ে যাবে দুমদাম করে এমনটাও কিন্তু নয়, কারণ তারপরে পরে আবারও বৃষ্টি শুরু হবে। আমরা যদি একটু বায়ুচাপটা আমরা দেখে নিই যে কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কিনা। আমরা দেখুন দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপ মারাত্মক কিছু দেখতে পাচ্ছি না। নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না সেভাবে। হয়তো দমকা বাতাস দু একটা জায়গাতে মাঝে মধ্যে দিতে পারে, কিন্তু নিম্নচাপের কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা পেলাম না। তো যাই হোক, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটার দিকে একটু তাকাবো কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এখানে খুব একটা কিছু দেখার নেই, ওভারঅল বৃষ্টিপাতটাই মেন ফোকাস। বৃষ্টিপাতটা দেখে নিলাম। এবার যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণগুলোর দিকে তাকাই, দেখুন পরের 3 দিনে যে বৃষ্টিপাতটা হবে তার মধ্যে কিন্তু এখনো বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে। এবং পরের 5 দিনের জন্য যদি দেখি, তাতে করে দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশ তো গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত রয়েছে। আর পরের 10 দিনের জন্য যদি দেখি, তাতে করে দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে বৃষ্টিপাতটা অনেকটা বেশি রয়েছে, কারণ আমরা দেখলাম যেটা পশ্চিমবঙ্গে 2 দিন বৃষ্টি হচ্ছে না, ওই সময়টা বাংলাদেশে বৃষ্টিপাত চলবে। তার থেকেও বেশি বৃষ্টিপাত রয়েছে কিন্তু আসামের দিক থেকে। তো ওভারঅল বলা যেতে পারে যে ভালো মাত্রায় বৃষ্টিপাত এখনও মোটামুটিভাবে রয়েছে, সেরকমই দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে এখনও যেটা রয়েছে 10 দিনে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা একটু দেখে নিই, সর্বোচ্চ রয়েছে 60 থেকে 62-65 মিলিমিটারের মতন এখন বৃষ্টিপাত রয়েছে। এবারে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাচ্ছি। 12/5/2024 মর্নিং সকালের রিপোর্ট। ওভারঅল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এইদিকে কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। আলিপুর দুয়ারটা মনে হয় বলেছি। তো সব জায়গাতে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সতর্কতার দিকে যদি তাকাই, দেখুন এখনো পর্যন্ত 2 দিনের জন্য সতর্কতা রয়েছে। আজ এবং কালকের জন্য সতর্কতা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সতর্কতা রয়েছে। তারপর থেকে কিন্তু সতর্কতা থাকছে না। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানে কি রয়েছে দেখে নেবো একটু। দেখুন প্রত্যেকটা জায়গাতেই কম বেশি 2 দিনের সতর্কতা এখনো রয়েছে, তারপর থেকে বৃষ্টিটা কমে যাবে। 2 দিনের জন্য বৃষ্টিপাতটা কমে যাবে, তারপর আবার শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হবে, সেরকমই দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে 12 তারিখ এবং 13 তারিখ হচ্ছে আজকে এবং কালকের জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত, এবং কম বেশি সবকটা জেলায় আমরা দেখতে পাচ্ছি। তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, এই সমস্ত এলাকার দিকে যদি চলে যায়, সেখানে কিন্তু শুধুমাত্র আজকের জন্যই ভারী বৃষ্টিপাতের, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপরে কিন্তু কালকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি যদি আমরা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে চলে যাই, সেখানে কিন্তু আজ এবং কালকের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপরে বৃষ্টিপাতটা আবার কমতে থাকবে। এবং বর্ধমানের দিক থেকে যদি দেখি, তাতে করেও দেখা যাচ্ছে যে একই রকম অবস্থা। আর ওভারঅল বলা যেতে পারে যে 2 দিনের জন্য এখনো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা কম বেশি বেশিরভাগ জায়গায় রয়েছে। তারপরে বৃষ্টিপাতটা একটু কমবে, শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হচ্ছে 16 তারিখ থেকে 17 তারিখ থেকে। 16 তারিখ থেকে শুরু হয়েছে, 16, 17, 18 এই 3টে দিন কিন্তু অনেক জায়গাতেই শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হবে, যদিও বা সেখানেও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে। তবে ওভারঅল আমরা যেটা উইন্ডিতে দেখলাম যে একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু সবকটা জেলাতে আসছে না, সেটাও আলিপুর আবহাওয়া দপ্তরও তাই বলছেন, যদিও বেশ কয়েকটা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। অর্থাৎ একেবারে শুষ্ক শুকনো আবহাওয়া তৈরি হবে না। আপাতত গরমের প্রভাবটা একটু কমেই থাকবে, সেরকমই মনে হচ্ছে। তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হবে, সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা। আর সতর্কতার দিকে যদি তাকায়, এখনো 2 দিনের জন্য সতর্কতা রয়েছে, বাজ পড়ার সতর্কতা, এবং তার থেকে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে 2 দিনের জন্য, এবং কম বেশি প্রায় সবকটা জেলাতেই তাই। যদিও কয়েকটা জেলাতে আজকের জন্য সব জেলাতেই সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এবং তার সঙ্গে বাজ পড়বে, এই সতর্কতা কিন্তু রয়েছে। তো আকাশে মেঘের দিকে তাকাতে তাকাতে আজকের আবহাওয়ার অবস্থা কি ছিল সেটা শেষ করব। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।